নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একটি সাবেকি পদের রেসিপি শেয়ার করছি। অনেকেই কিন্তু এই রান্নাটা অনেক রকমভাবেই করে থাকেন। হ্যাঁ বন্ধুরা, মুড়ি ঘন্ট একেবারে ঝরঝরে আর এতটাই লোভনীয় হয়েছিল। আমি কিভাবে রান্নাটা করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। মুড়ি ঘন্ট বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা, তার সঙ্গে মাথার সঙ্গে কিছু মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি আলুগুলো এখানে ডুমো করে কেটে নিয়েছি। এছাড়া পেঁয়াজ, টমেটো নিয়েছি, রসুন, আর এখানে নিয়েছি চাল। গোবিন্দভোগ চালের পরিবর্তে আমি এখানে একটি অন্য চাল ব্যবহার করেছি। আর প্রথমে সর্ষের তেল গরম করে আলুগুলো ভেজে নিচ্ছি। সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করবেন। মুড়ি ঘন্টর পুরো রেসিপিটি কিন্তু সর্ষের তেলে করলেই টেস্ট কিন্তু দারুণ হবে। এবার প্রথমে আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। দেখবেন এখানেই কিন্তু 90% মতো সিদ্ধ হয়ে যাবে। আর একটু লবণ মাখিয়ে যদি আপনারা ভেজে নেন আলুগুলো, তাহলে আলু ভালো নরম হয়ে যাবে। ওই আলু ভাজার তেলের মধ্যেই মাছের মাথাগুলো ভেজে নিতে হবে, আর মাথাগুলো একটু ভালোভাবে কিন্তু ভাজতে হবে। মাছের মাথার সাথে কিছুটা মাছ দিয়ে দিলাম, যেগুলো মাছের যে মুড়োর যে কাঁটা থাকে সেই অংশগুলোই আমি ব্যবহার করেছি। মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নিলাম। এবার এই মাছের মাথা যে ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে, তেজপাতা, এছাড়াও দিলাম গোটা গরম মশলা, দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ। ফোড়নটা একটু ভেজে যাওয়ার পরে দিয়ে দিতে হবে রসুন কুচি। এখানে আমি রসুনগুলো হামাল দিস্তাতে থিতো করে নিয়েছিলাম। এবার রসুন একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর চালের পরিমাণটা ছিল 500 গ্রাম। পেঁয়াজের সাথেও একটা টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নেব। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, প্রায় 1 চামচ। এবার মশলাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন। আমার দেওয়া যে কোনো ভিডিও আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এবার চালটা আমি ধুয়ে দিয়ে দিলাম। চালটা ধুয়ে আমি 5 মিনিট একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই চালটার নাম হচ্ছে রাঁধুনি পাগল। শুনতে কেমন লাগছে বলুন? রাঁধুনি পাগল, কিন্তু চালটা কিন্তু খুবই ভালো। আমি তো রান্না করতে করতে হেসেই মরে যাচ্ছিলাম, কেননা রাঁধুনি পাগল যেহেতু নাম, আর আমি বলছিলাম যে রান্না করতে করতে আমি পাগল হয়ে যাব না তো। আর এই চালটা পুরো গোবিন্দভোগ চালের মতোই দেখতে, আর খুব ভালো সুগন্ধ আছে, কিন্তু এটা গোবিন্দভোগ চাল নয়। চালটা একটু ভেজে নেবার পরে এখানে আমি দিয়ে দেব জল। এখানে আমি জলের পরিমাপটা কিন্তু ডবল দিয়েছি। 500 গ্রাম চাল, তার 500 গ্রাম চালের মধ্যে এর ডবল জল আমি মেপে গরম করে নিয়েছি।
তারপরে কিন্তু জলটা দিতে হবে। জল যখন দেবেন 1 কাপ চাল নিলে 2 কাপ জল, আর জলটা অবশ্যই কিন্তু গরম করে নিতে হবে। দেখুন জলটা দেবার পরে এই মশলাগুলো কেমন ভেসে উঠেছে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন কিন্তু আমি কোনো চিনি দেব না, চাল সিদ্ধ হতে দেরি হবে, তাই একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে চালটা সিদ্ধ করতে দেব। আর বন্ধুরা, যদি মাছের মাথাগুলো যদি চালের সঙ্গে একটু কষিয়ে নেওয়া হতো তাহলেও খুবই ভালো হয়। আমি মাছের মাথাগুলো এখন দিইনি, একটু পরে দেব। দেখুন চালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা কমে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুগুলো তো 90% মতো সিদ্ধ হয়ে গেছে, আর একটু এই চালের সাথে সিদ্ধ হয়ে গেলেই একেবারে নরম হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দেব। আগে দিলেও কিন্তু খেতে মন্দ হবে না, খুবই ভালো হবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম চিনি। মুড়িঘণ্ট একটু মিষ্টি খেতেই ভালো লাগে, তাই একটু চিনি এখানে দিয়ে দিলাম, প্রায় 2.5 চামচের মতো দিলাম। এবার দিয়ে দেব ঘি। এখানে আমি গাওয়া ঘি দিয়ে দেব। ঘিয়ের পরিমাণটা চামচে করে দেখুন ছড়িয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর শেষেই কিন্তু ঘিটা দিলে ঘিয়ের স্মেলটা কিন্তু দারুণ আসবে। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে রেখেছি। এছাড়াও দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটা রেখে দেওয়ার পরেই কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে। এখন কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা জল আছে, কিন্তু না, এটা কিন্তু 10-15 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে। এবার মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়ে 10-15 মিনিট রেখে দিয়ে তারপর পরিবেশন করবেন। দারুণ লাগবে। যে কোনো মাছের কালিয়ার সঙ্গে খেতে খুব দারুণ লাগে, আর এমনি শুধু খেতেও কিন্তু এটা দারুণ লাগে। আর এই রান্নাটা হচ্ছে মানে কোনো নতুনত্ব রান্না নয়, এটা একেবারে পুরানো একটি রান্না, সাবেকি রান্না। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর আমারও খুব প্রিয় এই রান্নাটি। আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই মুড়িঘণ্ট রেসিপিটি আমাকে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছিল। আমরা যখন গ্যাংটক বেড়াতে গিয়েছিলাম, আমাদের ড্রাইভার ছিলেন সেই ড্রাইভার সাহেব, আর সেই ড্রাইভার সাহেব একজন কিন্তু তিব্বতী, আর উনি কিন্তু বাঙালি খাবার কিন্তু অনেক পছন্দ করেন, অনেক কিন্তু বাঙালি খাবারের নামও বলছিলেন। তাই ওই ড্রাইভার সাহেবের রিকোয়েস্টে আমি মুড়িঘণ্ট রেসিপিটি শেয়ার করেছি। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।